গেল এই দেখো মোটা সাই অগবাইতে দিবা গেলে পানি কাগজ লই যা আর দেয় না কিছু দেখো কত জমছে লুই আইবা হনে আগে মজা হয়েছে মজা তো একবার অবশ্যই না সুন্দর দেখা যাচ্ছে তো আবার চিকন করে বানাইছে মা সুন্দর হয়েছে আমার নানি কোনোদিন চিকন করে বানায়নি এরকম মোটার সময় একটু মোটা মোটা বানাইছে হ্যাঁ চোরা না এমনি বানায় বইম দিয়ে দেখি না এমন করে ঠান্ডায় হ্যাঁ দেখো ভাই গাড়িতে এটা কি লাগাইছে দেখো বন্ধুরা আচ্ছা সরব দেখো মোটর সাইকেলে লাগাইছে এটা আশা ধরে না হ্যাঁ দেখো এই যে পিঠা খাইলাম মজা মিষ্টি খাইলাম তো ধন্যবাদ যে আয়সা মিষ্টি খাইতেছে দেখো এই রাত্রেবেলা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা প্রিয় ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ আজ পর্যন্ত ভালোই রাখছে তো আজকে শুক্রবার পবিত্র জুমার দিন দেখো আজকে কিন্তু বাইরে কুয়াশা আছে ঠান্ডা ঠান্ডা কিন্তু ফিল হইতাছে এই রোদ উঠতেছে এই কুয়াশা তো দেখো আম্মু চুলাতে চড়াই দিল এই যে শাক এই শাকটা কিন্তু আমার মার অনেক ফেভারিট কিন্তু বাঁচতে অনেক কষ্ট লাগে আমি তো আবার বাড়ি ছাওয়া দিতে পারি না কি করবো মা এটা ঢাইকা দিবা তো আম্মু এটা ঢাইকা দিল আরে দেখো আলু আর পেঁয়াজ এটি আম্মু কুলে নিয়ে ঘুমায় রাত্রে আমাদের এই ঘরে রাখলে এই দূরে সবই নিয়ে যায় কিছু পাওয়া যায় না দেখো আর এইদিকে দেখো আম্মু কাইটা রাখছে মরিচ ফাইরা রাখছে টমেটো আর আলাম মরিচও আছে এই দেখো আজকে আমরা রান্না করবো মুরগি আমার কি রান্না শাক আর মুরগি ও আজকে আমি মুরগিটা রান্না করব আর শাক রান্না করব তো আম্মু দেখো এটা দিয়া এই মুরগি রান্না করব আর ওই শাকটা রান্না করবো আর কালকের তরকারি আছে বাইলা মাছের ডালও আছে মেবি খাওয়া হয় না তো আমার ভাই সাকিব আজকে চলে আসবো ও রাশিয়ার জন্য পরীক্ষা দিতে গেছিলো তো ওইখান থেকে আজকে চলে আসবো ইনশাল্লাহ ওরা আরও এক মাসের মধ্যে আবার ডাকবো তো আসতেছে দেখো এগুলো তো রাত্রে দেখাইছিলামই এই যে ভাইয়ের বন্ধু যে গিফট করছে তো একটু খাই মজাই মিষ্টিও দিছে এটাতে মোটা সেমাই আর এটা পায়েস এটাতে মিষ্টি আর এটা আজমাইনের নুডলস দেখো এটা আস্তে আস্তে কিন্তু উইনা যাইতেছে এটা ভাবে আস্তে আস্তে উইনা যাবো মানে আম্মু ভাব দিতেছে এটা কেউ ডিরেক্ট রান্না করে আবার কেউ এরকম এইভাবেও রান্না করে যেভাবে রান্না করে আর কি মরিচ বাজছে আম্মু কেন বাজছে মরিচ বাজার তো একটা কারণ আছে সেটা তো আমি বলি তোমাদের দেখো এই যে শাক কি সুন্দর করে আম্মু শাকটা রান্না করছে দেখো গাইছেরা শাকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই শাকের সাথে যদি এই শুকনা মরিচ না হয় তাহলে কি চলে কিন্তু খুবই দুঃখের বিষয় আমি এটা খাইতে পারবো না কারণ আমার গ্যাসের প্রবলেমটা বেশি তো এর জন্য আমি মরিচটা আমার জন্য অ্যালাউ না শাকটা খাইতে পারবো তারপর এদিকে দেখো এই যে আমার মুরগিটাও রান্না করে ফেলাইছে এই যে দেখছো মুরগির পাগলা তাকায় রয়েছে আমার দিকে খাইতে বলতেছে কিন্তু এখন না পরে খাবো আর এদিকে আইসার জন্য যে পানি গরম দিছি গোসল করাবো আজমানকে অলরেডি গোসল করাই দিছি আর এদিকে ডালটা কালকের ডালটা দেখো গরম করছি এখানে ডালটা আর এখানে যে কালকের যে বাইল্লা মাছটা আমি যে গরম করে নিছে একদম কিছুই খাওয়া হয় না বাসায় যেটা যেভাবে ওইটা ওইভাবেই থাকে আর মরিচটাই যে দেখো আয়সা এই যে লিখতেছে
হাতে কি লয়ে লাগে দেখি কয় দে আর এটা তো একটু ভিজা আছিল দে তাহলে দেখি দে তোর তোর বিজয় থাকবে হাতের লেখা এই যে লেখাইতেছি দেখো আর আমার ভাই চলে আসছে রাশিয়ান বয় এখন গোসল করতেছে ব্যাগ খালি করছে যা ছিল এখন সব ধুইয়া দেব কারণ জানো বাইরে থেকে যে ভাইরাসগুলো আমাদের দেশে আসতেছে তার জন্য সবাই সতর্ক থাকাটা খুবই ভালো তোমরাও সবাই সতর্ক থাকবা বন্ধুরা দেখো এখন সব কাপড় চোপড় যা ছিল সব ওই ধুইয়া নিজেও গোসল করব পরিষ্কার পরিচ্ছন্ন হইব তো ওরে লেখাইতাছি হাতের লেখা এগুলা এই যে কি করতেছ বলো বন্ধুরা এবার কি মাইর দেওয়া উচিত কি না উচিত না বলো নামাও গাইছেরা এই যে আইসারে খাওয়াইলাম এখন নিজে খামো হ্যাঁ দাঁড়াও একটু গাইছেরা একটু লাইনে থাকো ধরো থৌ এই দেখো এই যে তরকারি দেখছো এই যে শাক তো এখন আইসারে খাওয়াইছে আমি খামো আম্মু ওই জায়গায় যে খাইতে বসছিল আজমাইনের জন্য খাইতে পারে নাই আজমাইন অনেক বিরক্ত করছে এই দেখো আবার এখানে আজমাইন পায়খানা আক্কা কইরা দিছে তো মায় নাকে মুখে খাইয়ে আক্কা পরিষ্কার করলো তো কি বলুম বাচ্চা থাকলে আর কি যা হয় মানে খামু রুচিতে টানতাছে না না খাইয়া উপায় নাই বমিয়েছে আমার তারপরে কিছু করার নাই বাচ্চা থাকলে এমনই সব নিশাইয়া খাও